পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য পূজায় নিবেদিত হয় ৫৬ রকমের ভোগ। আর এই ৫৬ রকম ভোগের মধ্যে একটি অন্যতম ভোগ হচ্ছে কণিকা ভোগ বা সুগন্ধি ভাত। আর আগামীকাল শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কণিকা ভোগের এই রেসিপিটি। কণিকা ভোগ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ মতো বাসমতি চাল। আধা ঘন্টা ধরে চালটাকে ভিজিয়ে রাখতে হবে। এরপরে ভালো করে ধুয়ে নিয়ে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে, চালটাতে যেন জল না থাকে। এখানে একটা ছাঁকনি নিয়ে চালটাকে এরকম করে রেখে দেব, যাতে করে এর জলটা সম্পূর্ণভাবে ঝরে যায়। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব ২ চামচ মতো ঘি। এখানে নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি, একটা তেজপাতা। ফোড়নটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন এতে কাজু আর কিশমিশটা দিয়ে দেব। কাজু কিশমিশটা একটু ভাজা হয়ে গেলে এই যে জল ঝরিয়ে রেখেছিলাম বাসমতি চালটা এখন দিয়ে দেব। চালটা এবার ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে। চাল ভাজাটা এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ চালটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না। তো চালটা বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেছে, প্রায় ১৫ মিনিট মতো আমি কমিয়ে চালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে যে কাপটা দিয়ে আমি চাল মেপেছিলাম তার ২ কাপ, মানে তার ডবল। ১ কাপ চাল নিয়েছিলাম, ২ কাপ জল দিলাম। এই পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে। এখন স্বাদ মতো লবণ আর এখানে দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার একটা ঢাকা দিয়ে প্রায় ৫ থেকে ১০ মিনিট মতো অপেক্ষা করতে হবে। ঢাকনাটা খুলে নিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আরও ৫ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। আর হ্যাঁ, অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। এরপরে অনেকটাই জল কমে এসছে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো চিনিটা দেওয়ার পরে হালকা হাতে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। এখন ১ চামচ মতো গলানো ঘি, মানে ঘিটা আমি গলিয়ে নিয়েছি, এখন এই ঘিটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপরে আরও কিছুক্ষণ প্রায় ৫ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ব্যাস, আমাদের জগন্নাথ দেবের কণিকা ভোগ কিন্তু একদমই তৈরি। ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ ভরে গেছে, চারিদিকে ঘ্রাণে একদম ম ম করছে। আর ভগবানের উদ্দেশ্যে যখন তৈরি করবেন তখন দেখবেন এর স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে গেছে। আর পুরীর জগন্নাথ মন্দিরে যারা কণিকা ভোগ গ্রহণ করেছেন তারা তো জানেন এর স্বাদ আর গন্ধ, কিন্তু ঘরেও আপনি এটা তৈরি করে আপনার ভগবানকে নিবেদন করতে পারেন। তো এই ছিল আমার রথযাত্রা উপলক্ষে কণিকা ভোগের রেসিপি। তো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সকলকে রথযাত্রা উপলক্ষে অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ।